লেভেলটা খুব কঠিন। আমাকে গ্যারেজে জিনিসগুলো বিক্রি করতে হবে। হেই বাচ্চা, তোমার কাছে এমন কোনো জিনিস আছে যেটা তোমার লাগবে না? আউট, এখন আমি হলাম বস। আমি কিসের উপর পা রেখে দিয়েছিলাম? আবার তোমার খেলনা? আমার এসব আর ভালো লাগছে না। তুমি সবসময় এগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখো। আমি এগুলোকে বিক্রি করে দেবো। ক্ষমা করো, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, ইচ্ছে করে করিনি। নিজের ঘরটা এখনই পরিষ্কার করো, আমি আবার দেখতে আসবো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি করো, এখানে আসো। চিন্তা করো না, কেউ তোমাদের বিক্রি করতে পারবে না। এবার তোমরা এই ছোট্ট বাড়িতে থাকবে। খুব জোরে লাগলো। আমার ওপর থেকে সরো, ওঠো। আমরা কোথায় এলাম? এখানটা একবার দেখো, আমাদের এখন নিজস্ব ঘর আছে। এটা খুব সুন্দর। দাঁড়াও, আমাদের কে দেখছে? বন্ধুরা, এটা আমি। আমরা তোমাকে দেখে খুব খুশি। আমার কাছে তোমাদের জন্য কিছু আছে। এটা থেকে তোমরা সবকিছু সাজাতে পারবে। এই নাও, ধরো। ধরে নিয়েছি। দেখা যাক এর ভিতরে কি আছে। আমি দেখতে চাই। মনে হচ্ছে একটা আঁকা। ও, এটা আমাদের বিছানা তৈরি করার একটা প্ল্যান। এটা আমার, আর আমারটা। আমার বিছানাটা সবথেকে দারুণ হবে। আমরা সেটা দেখতেই পাবো। যতক্ষণ ওরা সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ আমি সেরা জায়গাটা দখল করে নেব। আমার বিছানাটা দ্বিতীয় তলায় হবে। খুব ভালো, শুধু ওখানে আমি পৌঁছে গেছি। কি? আমি কিছু বুঝতে পারছি না। তুমি দেরি করে ফেলেছো। না, এটা হতে পারে না। তুমি একটা কচ্ছপের মতো হামাগুড়ি দিচ্ছ। উপস, ও এখানে সবকিছু ধ্বংস করে দেবে। আরে না, এটা খুব খারাপ। আমাকে অ্যাঙ্গারকে শান্ত করতে হবে। বাবা, এখানে সবকিছু ঠিক আছে? মিয়া, তুমি কি করছো? আমি তোমার ওপর নজর রাখছি। এই ঘরটা যেন পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি আর বলবো না। ও চলে গেছে। আশা করি অ্যাঙ্গার সবকিছু পুড়িয়ে দেয়নি। জয়, ধরো। অনেক ধন্যবাদ। এই ফায়ার এক্সটিংগুইশারটা ওর জ্বলন্ত মেজাজকে ঠান্ডা করবে। আমার মনে হয় এবার আমি শান্ত হচ্ছি। আমার এখন একটু ভালো লাগছে। শুধু এটা মেনে নাও। পিউ, সব ঠিক হয়ে গেছে। এটা আমাকে দাও, আমি এটা সাজানোর জন্য ব্যবহার করব। দারুণ, শুধু আবার রেগে যেও না। আমি এটা দেওয়ালে ঝুলিয়ে দেবো। এই ফায়ার এক্সটিংগুইশারটা আমার মেজাজটাকে ঠিক রাখবে। হয়ে গেছে। এটা সামলানো খুব কঠিন। অ্যাঙ্গার ইতিমধ্যেই তার জায়গাটাকে সাজিয়ে ফেলেছে। আমি ওকে আমার আগে যেতে দিতে পারি না। একটু দাঁড়াও, আমি জানি তোমার কি লাগবে। এটা এখানেই কোথাও একটা আছে। পেয়ে গেছি। এই তুলোটা তোমার বিছানাটাকে সাজাতে কাজে আসবে। ধরো। ঠিক আছে, এটা আবার কি? খুব ভালো, এটা দিয়ে হয়ে যাবে। কিন্তু প্রথমে আমাকে এটা বেগুনি রং করতে হবে। যদিও এটা কোনো বড় ব্যাপার না, আমার কাছে এর জন্য স্প্রে পেইন্ট আছে। এটাই যথেষ্ট হবে। চলো কাজে লেগে পড়ি। আমার নরম দেওয়াল বানানো হয়ে গেছে। ফায়ার এক্সটিংগুইশারের থেকে এটা বেশি আসল। এটা স্পেশাল কিছু না। কি দারুণ! আমাকে আমার বিছানাটাও সাজাতে হবে। আমার একটা আইডিয়া দরকার। পেয়ে গেছি। আমি আমার মেমোরি অর্বগুলো ব্যবহার করব। কিন্তু আমি এগুলো দিয়ে কাজ করব কিভাবে? মিয়া, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আমার কাছে এখানে জয়ের জন্য কি আছে? পেয়ে গেছি। জয়, এটাতে কাজ হয়ে যাবে। ধন্যবাদ, তুমি আমার অনেক উপকার করলে। এটাই তো আমার লাগতো। এবার সাজাতে হবে। আমি এই স্মৃতিগুলো খুব ভালোভাবে সাজাবো। আমি এটা করতে পেরেছি। এটা দারুণ দেখতে লাগছে। আমার রং শেষ হয়ে গেছে। কি বাজে অবস্থা। আউচ, আমার মাথা। আরে না, আবার শুরু হলো। তুমি এটা ইচ্ছা করে করলে। ওটা আনো। আর কোনো মজা না, তুমি এটাই চেয়েছিলে। এবার আমাকে কঠিন ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো পিলো ফাইটের মাধ্যমে ব্যাপারটাকে মেটানো যাক। আউচ, তুমি এবার পস্তাবে। পিলো ফাইটে আমাকে কেউ কখনো হারাতে পারেনি। আচ্ছা, আমি জিতবই। আরে না, আবার না। আমার তোমার সাহায্য দরকার। ঠিক আছে, আমাকে ভাবতে দাও। আমি কিভাবে এই লড়াইটা বন্ধ করব। এই আইডিয়াটা বাজে। এটা দিয়ে সবকিছু আরো খারাপের দিকে চলে যাবে। ঠিক আছে, আমাদের নিজেদেরকে এটা সামলাতে হবে। তোমাদেরকে শান্ত হতে হবে। উপস, আমি কয়েকটা জিনিস খুঁজছিলাম। আমার খেলনাগুলো ওই বাক্সে ছিল না। ওগুলো কোথায় আছে? আমি জানি না, আমি ওগুলো দেখিনি। তাহলে আমাকে খুঁজতে হবে। ওগুলো অবশ্যই এখানে নেই। ঠিক আছে, আমি নিজেই দেখে নিচ্ছি। দেখা যাক। অদ্ভুত, এটা খালি। তোমাকে সেটাই বলেছিলাম। ঠিক আছে, তুমি ঠিক বলছিলে। আমার সাথে এসো।
ঠিক আছে বাবা, আমি এক্ষুনি আসছি, আমার জন্য এখানে অপেক্ষা করো। আর কতবার? এই নিয়ে এটা দুবার হলো। ঠিক বলেছো, এসব আর ভালো লাগছে না। এখন আমরা কোথায় ছিলাম যেন? চলো আবার শুরু করি। আমরা বালিশ ছাড়া লড়াই করব। এবার তোমাকে আমি আমার আসল মুখটা দেখাবো। দাঁড়াও, চলো আগে একটা সেলফি তোলা যাক। আমি এটা ক্যাপশন দেব, আমি আর আমার রাগী ষাঁড়। কি? তুমি ষাঁড়? আমার ফোন না। আজকে একটা বিশেষ দিন, 1 বছর হয়ে গেল আমি তোমাকে কিনেছি। শুভ জন্মদিন। সবাই কিসের জন্য অপেক্ষা করছে? গ্যাসপার আর আমি এগিয়ে যাচ্ছি, আমাদের সঙ্গে চলো। তুমি তোমার লাস্ট আপডেটটা পেয়েছো? আমার তোমার ওপর অনেক গর্ব হচ্ছে। একটা অ্যান্ড্রয়েড সিরিজ দেখলে কেমন হয়? প্লটটা খুব ভালো। গুড নাইট। তোমার অ্যালার্মটা বন্ধ করতে ভুলবে না। তুমি ঠিক আছো? আমার খুব চিন্তা হচ্ছিল, এর জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না। থামো এবার, লড়াই করো না। আমি জিতে যেতাম। অবশ্যই, স্বপ্ন দেখতে থাকো। চলো দেখি আমরা আমাদের সাথে বাড়িতে কি নিয়ে যেতে পারি। সাবধানে, এখানে কিছু দরকারি জিনিসও থাকতে পারে। ও দেখো, ফার্নিচার। আমি এই ল্যাম্পটা নিচ্ছি। বন্ধুরা, এখানে আসো আর নিজের জন্য কিছু নিয়ে যাও। এখানে কি কাজের কিছু আছে? একটা চেয়ার। যখন আমার কাছে একটা বিছানা আছে, তখন এটা নিয়ে আমি কি করব? আমি তোমার জন্য একটা ভালো জিনিস খুঁজে পেয়েছি। এখন তুমি তোমার রাগটা এই পাঞ্চিং ব্যাগের উপর ঝাড়তে পারবে। আমি এটা নিজেই খুঁজে নিতাম। ঠিক আছে, আমি এটা নিয়ে নেব। আরে অনউই, দেখো আমি তোমার জন্য কি পেয়েছি। এই চাঁদটা তোমার মেঘের সাথে দারুণ বানাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি এটা ঝুলিয়ে দিচ্ছি। খুব ভালো। তোমরা জানো না আমি এই ল্যাম্পটা পেয়ে কত খুশি। এটা ঠিক আমার জন্য তৈরি করা হয়েছে। এদিকে এসো, দেখো আমি কি খুঁজে পেয়েছি। এটা আমাদের ছবি। চলো এটা আমাদের সাথে নিয়ে যাই। এটা বেশ ভালো হবে। এটা আমার ওপর ছেড়ে দাও, আমি সব দেখে নিচ্ছি। সবাই তাদের নিজস্ব স্টিকার পেয়ে যাবে। কাজ হয়ে গেছে। চলো এগুলো আমাদের বিছানায় লাগিয়ে দিই। কেউ আসছে। এটা যদি বাবা হয় তাহলে কি হবে? সে অবশ্যই আমাদের বাইরে বিক্রি করে দেবে। চলো এখান থেকে চলে যাই। খুব ভালো, আরেকটা কাজও হয়ে গেছে। আমাদের একটা লুকোনোর জায়গা খুঁজে বের করতে হবে। কোনো আইডিয়া আছে? এই বন্ধুরা, এইখানে এসো। ওটা হাগি। তোমার খেলনাগুলো কোথায়? আমি জানি না। ও, এটা বেশ অদ্ভুত ব্যাপার। আমি এটা পরে দেখছি। আমি ওদের অনেকদিন ধরে দেখিনি। সে যদি আমাদের ধরে ফেলে তাহলে আমরা শেষ। মনে হয় তুমি ওগুলো সোফার নিচে ঢুকিয়ে রেখেছো। আমার সেটা মনে নেই। লুকাও, ও আবার এখানে দেখবে। আমি জানি ওরা এখানেই আছে। ধরেছি। এটা হতে পারে না, ওরা এখানেও নেই। ফিউ, খুব জোর বেঁচে গেছি। ওরা সম্ভবত কোথাও হারিয়ে গেছে। তুমি ভাবছো যে আমি জানি না তুমি ওইগুলোকে কোথায় লুকিয়ে রেখেছো? আমি ওগুলো ধরিও নি। এই নাও, এটা কাজে আসতে পারে। ধন্যবাদ বন্ধু, আমরা তোমার এই সাহায্যের কথা কখনো ভুলবো না। চলো এখান থেকে যাই, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমার পাটা টানা বন্ধ করো। আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো না কেন? চলো যাই, আমার সাথে চলো। আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আউচ, তোমরা এত আস্তে আসছো কেন? তাড়াতাড়ি করো। হেই জিনিয়াস, তোমাকে কি কখনো তোমার নাক দিয়ে উঠতে হয়েছে? তুমি ঠিক আছো? তোমার নাকটা ভাঙেনি, তাই তো? আর জয় কোথায়? একটু সরো। দারুণ লাফ দিয়েছো। আমি তোমাকে ধরে নিয়েছি। হ্যাঁ, আমরা এটা করতে পেরেছি। তুমি যদি আমাকে বোকা বানাতে চাও, আমি খুঁজে বের করবই। ঠিক আছে, তুমি আমার ওপর বিশ্বাস করতে পারো। অবশেষে আমি আমার খেলনাগুলো দেখে আসি। এই মইটা কোথা থেকে এলো? ওয়াও, তাহলে তারা বাড়ির মধ্যেই আছে। আমি তোমাকে নিয়ে খুব চিন্তায় ছিলাম। তোমরা ঠিক আছো দেখে আমি খুব খুশি হয়েছি। চলো আমাদের বিছানাটা সাজাই। আমাদের বাইরে ঘুরে আসাটা কাজে দিয়েছে। আমি এই বিশাল স্টিকারটা পেয়েছি। এটা বিছানার পাশের দেওয়ালে দারুণ লাগবে। সুন্দর, তাই না? তোমাদের কেমন চলছে? এটা অসহ্যকর। আমার কাছে তোমার জন্য একটা ধাঁধা আছে। গেস করে বলো এগুলোর মধ্যে আসল কে? এই হ্যান্ডসাম লোকটাকে দেখো, আমার খুব গর্ব হচ্ছে। তুমি ঠিক বলেছো, এই চাঁদটা এই জায়গাটায় খুব ভালো মানাচ্ছে। এটা এখানে ঝুলুক। এবার আমি অনুহির বদলে পাঞ্চিং ব্যাগটার উপরে আমার রাগটা ঝাড়তে পারবো। এটা তোমাদেরকে গরম রাখবে। ওয়াও, কি সুন্দর! এই ফায়ার প্লেসটা হাতে বানানো। তোমার খুব ভালো পছন্দ আছে। এমন একটা দারুণ জিনিস নষ্ট করা উচিত না। চলো এখানে আগুন লাগাই। ফায়ারু, এটা কাজ করেছে। কি সুন্দর! ফায়ার প্লেসটা এখানটা আরামদায়ক করে তুলবে। আমি তোমাদের বাকিদের কথা ভুলিনি। অনুই, এটা তোমার জন্য। এটা কি?
আমার জায়গার জন্য আরেকটা টুকরো। ঠিক আছে, এটা দিয়ে হয়ে যাবে। এটা দিয়ে আমার বিছানাটা সাজানো শেষ হয়ে যাবে। এটা দারুণ লাগছে। এই জয়, এই ছোট্ট উপহারটা তোমার জন্য। দারুণ ছুঁড়েছো। একটা সুন্দর গার্ল্যান্ড। ধন্যবাদ মিয়া। উপস, ক্ষমা করো, এটা খুলে ফেলতে হবে। খাঁচায় একটা পাখি। আউচ, দারুণ শট ছিল। আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলছি। আমি ঠিক আছি, আমি নিজেকে ছাড়িয়ে নিয়েছি। আমার গার্ল্যান্ড খুব ভালো লাগে। এগুলো লাগালে মনে হয় কোনো উৎসব এসে গেছে। শুধু আরেকটা শেষ কাজ করতে হবে। চলো আলো জ্বালানো যাক। এটা দারুণ লাগছে। বন্ধুরা, তোমাদের কার বিছানাটা সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্টে জানাও। আমারটা অনয়ের নাকি অ্যাঙ্গারে? কিছু একটা নেই। ও ঠিক, আমি আমার ফ্লোর ল্যাম্পের কথা একদম ভুলে গেছিলাম। তোমাদের সবার বিছানাটা খুব ভালো হয়েছে। এখানে এসব কি হচ্ছে? তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। দাঁড়াও, কোথায়? আমি এখানে নেই। ও কি চলে গেছে? তাহলে ওরা বেঁচে আছে। তোমাকে না বলার জন্য দুঃখিত। ঠিক আছে, তাহলে ওদের থাকতে দাও। ধন্যবাদ, তুমি দুনিয়ার সব থেকে ভালো বাবা। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি গ্যারেজ সেলে সবকিছু বিক্রি করে দিয়েছি আর আমি তোমার জন্য একটা উপহার এনেছি। এটা হতে পারে না, এগুলো খুব সুন্দর। এখানেই শেষ না, আমার সাথে এসো। আমার কাছে তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আমি জানি তুমি বাড়ি বানাতে কত ভালোবাসো। এটা দেখো। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা দারুণ। আমি আমার সব খেলনাগুলো এখানে রেখে দেবো। খুব ভালো আইডিয়া সোনা। আর আমি এদের একটা উদ্বোধন করব। সত্যি তুমি মজা করছো না তো? জয়, তোমরা এখন নতুন বাড়িতে থাকবে। তোমার সব বন্ধুরা তোমার সাথেই যাবে। চলো যাই। তোমাদের নতুন বাড়িতে তোমাদের স্বাগত। আমি নিশ্চিত যে ওদের এখানে খুব ভালো লাগবে। আমার ছোট বাড়িটা অফিসিয়ালি ভাবে খুললো। অভিনন্দন। এটা সত্যিই সুন্দর। তোমরা সবাই নিমন্ত্রিত। ও, ওটা কি ছিল? না, আমার বাড়িটা নষ্ট হয়ে গেছে। এটার কি হলো? এটা খুব অন্যায়। আমি বাড়িটাতে থাকতেও পারলাম না। তোমাদের মধ্যেই কেউ এটা নষ্ট করে দিয়েছো। মনে হচ্ছে আমাদেরকে এখানে কেউ চায় না। চলো যাই। কেউ চলে যেতে পারবে না। আমি খুঁজে বের করব কে আমার এই নতুন ছোট বাড়িটা নষ্ট করেছে। আমি এই কেসের দায়িত্ব নিলাম। অফিসার জয় ডিউটিতে এসে গেছে। অ্যাঙ্গার, এটা কি তুমি করেছো? আমি? হতেই পারে না, এটা অনুই করেছে। এটা কি তুমি করেছো? এসব স্যাডনেস করেছে। তুমি কি আমার বাড়ি নষ্ট করেছো? না, ও তোমাকে হিংসা করতো। এনভি, সত্যিটা বলো। এটা ও করেছে। এম্বারাসমেন্ট, এটা কি তুমি করেছো? না, এটা করেছে তুমি। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কে আমার বাড়িটা নষ্ট করেছে? কমেন্টে লেখো। চলো আমরা পালিয়ে যাই। অ্যাঙ্গার, তোমাকে চেক করতে হবে। হাত ওপরে তোলো। ঠিক আছে, কিন্তু আমার কাছে কিছু নেই। আমার মনে হচ্ছে কিছু একটা আছে। এটা বের করো। ঠিক আছে, এটা শুধু একটা হাতুড়ি। আহা, হাতে নাতে ধরা পড়েছে। একটু দাঁড়াও, তুমি ভুল ভাবছো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। সাইনটা তুলে ধরো। আউচ, তুমি কি আমাকে অন্ধ করে দেবে বলে ঠিক করেছো? চিজ বলো। চলো আরেকটা ছবি তোলা যাক। এখন সত্যিটা বলো, তুমি এটা কেন করলে? বিশ্বাস করো, আমি এসব কিছুই করিনি। সত্যি বলছি। ও, কিন্তু এই প্রমাণটা অন্য কথা বলছে। ঠিক এটা হয়েছিল। বাইরে বৃষ্টি হচ্ছিল আর তোমার থাকার জায়গা লাগতো, কিন্তু নিজের বাড়ি বানানোর জন্য তোমার কাছে টাকা ছিল না। তুমি লোকের কাছে সাহায্য চেয়েছিলে, কিন্তু তারা সবাই তোমাকে এড়িয়ে চলে গেছিল। তারপর তুমি আমার ছোট বাড়িটা সেলিব্রেশন করার সময় খুলতে দেখেছিলে আর তোমার মনে হয়েছিল যে এটা ঠিক না। তাই সেই মুহূর্তে তোমার খুব রাগ উঠলো আর তুমি লাইটটা কেটে দিলে। আর যখন কেউ দেখছিল না তখন তুমি হাতুড়ি দিয়ে আমার বাড়িটাকে নষ্ট করে দিয়েছো। তুমি আমার কাছ থেকে লুকোতে পারবে না। দুঃখের বিষয়, এমন কিছুই হয়নি। ভাগ্য ভালো, প্রমাণ হিসেবে আমার কাছে একটা মেমোরি অর্ব আছে। আমি শুনেছিলাম তুমি নিজের একটা ছোট বাড়ি বানিয়েছো, তাই আমি এটা দেখতে এসেছিলাম আর আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমি লক্ষ্য করছিলাম কিছু একটা ছিল না। তখনই তোমার বাড়ির সামনে একটা সাইন রাখার বুদ্ধিটা আমার মাথায় এলো। আমি তার জন্য হাতুড়িটা ব্যবহার করেছি, যাতে সাইনটা ঠিকঠাক ভাবে থাকে।
তাহলে এখন কি তোমার বিশ্বাস হয়েছে? হ্যাঁ, মেমোরি অর্ব কখনো মিথ্যে বলে না। তুমি দোষী না, তোমার হাতুড়িটা ফেরত নাও। এখন আমার সাথে চলো, এক্ষুনি আসছি। তোমার কি মনে হয় অ্যাঙ্গার জেলে যাবে? ও যাবে না। অনুই, হাত তোলো, আমি তোমাকে চেক করতে চাই। হেই, তুমি ওখানে কি রেখেছো? ওটা আমাকে দাও। এটা শুধুই একটা চেইনস। অপরাধী, একটু দাঁড়াও। তোমরা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। হাসো, চলো তোমার একটা ফটো তুলি। এটা শুধু একটা ভুল বোঝাবুঝি। তোমরা চুলটা ঠিক করো আর একটা শট। এখন আমি সত্যিটা জানতে চাই। আমি একদমই নির্দোষ। তাহলে তোমার কাছে করাত কি করছে? ঠিক এটা হয়েছিল। তোমার নিজের কোনো বাড়ি নেই, তাই তুমি আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলে, যেখানে সেখানে থাকছিলে। তখন তুমি আমার নতুন বাড়ির পার্টির একটা ইনভিটেশন কার্ড দেখতে পেলে। যখন তুমি এলে আমার চকচকে স্টাইলিশ নতুন বাড়িটা দেখেছিলে, কিন্তু আমার জন্য খুশি না হয়ে তুমি ভেবেছিলে আমার কাছে বাড়ি না থাকলে ওর কাছেও থাকবে না, তাই তুমি এটাকে চেইনস দিয়ে ভেঙে দিয়েছো। ঠিক এমনই হয়েছিল। কেস শেষ হয়ে গেছে। না না, আর না। আমায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মেমোরি অর্বটা দেখাচ্ছি। আমি জানতাম তুমি তোমার বাড়িটা কতটা ভালোবাসতে, আর বাড়ির সামনে বিশাল গাছটাকে দেখে তোমার মনটা খারাপ হয়ে গেছিল। তুমি এটা সরাতে পারছিলে না। তোমাকে দেখে আমার খারাপ লাগছিল, তাই আমি সাহায্য করতে চেয়েছিলাম। তখনই মনে পড়লো আমার কাছে চেইনস আছে। তুমি আমাকে দেখতে পাওনি কারণ তুমি অন্য কোথাও গিয়েছিলে। যখন তুমি চলে গেলে আমি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভাবলাম। আমি চেইনসটা নিলাম আর ওই বিশাল গাছটা কেটে ফেললাম। সত্যি বলতে আমি বেশ ভালো কাজ করেছি। দেখো, আমি শুধু ভালো কিছু করার চেষ্টা করছিলাম, আর আমি খুবই কৃতজ্ঞ। তোমার চেইনসটা ফেরত নাও। ধন্যবাদ। তুমি দোষী না, আমার সাথে এসো। ও তোমাকে কি জিজ্ঞেস করেছিল? আমি নির্দোষ। স্যাডনেস, এরপর তুমি। হাত তোলো, এখন চেক করতে হবে। চলো দেখি তোমার কাছে কি আছে। আরে, তুমি কিছু একটা লুকাচ্ছ, ওটা দাও। ঠিক আছে, এই নাও। ওই আসলে বাড়িটাকে নষ্ট করেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। চিজ বলো, কিন্তু আমি কিছুই নষ্ট করিনি। তুমি কি ফ্ল্যাশটাকে একটু কম উজ্জ্বল করতে পারো না? একটু দাঁড়াও। সত্যিটা বলো, তুমি এটা কেন করলে? আমার এমন কিছু করার উদ্দেশ্য ছিল না। প্রমাণটা অন্য কথা বলছে। আসলে ঠিক এটা হয়েছিল। তুমি ভিজে গিয়েছিলে আর ঠান্ডাও লাগছিল। বৃষ্টি থেকে বাঁচার জায়গাও ছিল না। তুমি ছাতার বদলে একটা প্লাঞ্জার ব্যবহার করার চেষ্টা করছিলে, কিন্তু এতে খুব একটা কাজ হয়নি। এটা তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারেনি, তাই তুমি কাঁদতে শুরু করেছিলে। তারপর তুমি দেখলে আমার নতুন ছোট বাড়ি হয়ে গেছে, আর তোমার দুঃখ রাগে বদলে গেল। তুমি এটা নষ্ট করবে বলে ঠিক করলে যাতে আমিও বৃষ্টিতে ভিজি। তুমি তোমার প্লাঞ্জারটা দিয়ে আমার বাড়িটাকে মাটিতে মারতে লাগলে যতক্ষণ না সেটা টুকরো টুকরো হয়ে গেল। কেস শেষ হয়ে গেছে, কিন্তু এটা সত্যি না। সত্যি যেটা ঘটেছিল সেটার একটা মেমোরি অর্ব আমার কাছে আছে। আমি তোমার চিৎকার শুনতে পেয়েছিলাম, তাই কি হয়েছে সেটা আমি দেখতে এসেছিলাম। দেখলাম যে তোমার বাড়ির সামনেটা জলে ভরে যাচ্ছে। জলের একটা বিশাল জেট সব জায়গায় ছড়িয়ে পড়ছিল। আমি তোমাকে বিপদে একা ছেড়ে যেতে পারিনি। যখন তুমি সাহায্য চাইতে ছুটে গেলে, আমি প্লাঞ্জারটা নিয়ে সেই বিশাল জলের স্রোতের সাথে লড়াই শুরু করলাম। অবশেষে আমি এটাকে থামাতে পেরেছি। আমি তোমার বাড়িটা ভেসে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছি, তাই আমি ভুল কিছু করিনি। তুমি ঠিক বলেছ, তোমার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। চলো, তোমার এখানে আর কোনো কাজ নেই। তাহলে আমি এই সাইনটা কোথায় রাখবো? তুমি বাকি সবার সাথে থাকতে পারো। এনবি, তুমি জানো কি করতে হবে। এখন আমি তোমাকে সার্চ করব। চলো দেখি তুমি কি লুকিয়ে রেখেছো। ওটা আমাকে দাও। ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। তাহলে এটা তুমি করেছো। আমি ওর বাড়ির কোনো ক্ষতি করিনি। আমরা সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবো। তবে আগে চলো একটা ছবি তুলি। আমাকে যেতে দাও, আমি অপরাধটা করিনি। শান্ত হও। এবার বলো, আমি কারোর কোনো ক্ষতি করিনি। তাহলে তোমার কাছে কাঁচি কেন আছে? আসলে ঠিক এটাই হয়েছিল। তোমার আমার নতুন বাড়িটা এতটাই ভালো লেগেছিল যে তোমার খুব হিংসা হলো আর তোমারও এই বাড়িটা চাই, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই তুমি ঠিক করলে যদি তুমি এটা না পাও তাহলে অন্য কাউকে এটা পেতে দেবে না। তুমি কারেন্টটা বন্ধ করলে।
আর অন্ধকারের আড়ালে তুমি আমার সুন্দর বাড়িটা ছোট ছোট করে কেটে ফেললে। খুব ভালো, এটাই তুমি করেছো। একটু দাঁড়াও, তুমি যা বলছো সেটা একদমই ভুল। চলো আমি তোমাকে দেখাচ্ছি আসলে ঠিক কি ঘটেছে। শোনো, আমি এই কাঁচিটা এনেছিলাম যাতে তুমি নতুন বাড়ির সেরিমনিতে ফিতে কাটতে পারো। আমি স্বীকার করছি, সত্যি আমি তোমার জন্য অতটা খুশি ছিলাম না, তাই আমি ভাবলাম একটু মজা করব। শুধু তোমার কাঁচিটা ফেলার অপেক্ষা করছিলাম। তারপর আমি সেটাকে তুলে ট্রান্সফরমারের তারগুলো কেটে দিয়েছিলাম, আর সেই জন্যই সব জায়গায় কারেন্ট চলে গেছিল। কিন্তু ভাবিনি অন্ধকারে আমার এতটা ভয় লাগবে। আমি সবকিছু ঠিক করতে চেয়েছিলাম। আমি তারগুলো ঠিক করে কারেন্ট ফিরিয়ে আনলাম, কিন্তু ততক্ষণে তোমার বাড়িটা নষ্ট হয়ে গেছিল। দেখো, আমি সত্যি বলছি। কিন্তু তুমি তারগুলো কাটলে কেন? এনভি, আমি চাইনি কেউ তোমার ছোট বাড়িটা দেখুক, কিন্তু আমি এটা নষ্ট করিনি। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করি। এই নাও তোমার কাঁচিটা। চলো, তুমি আসল দোষী নাও। আমার সাথে কেউ খেলতে চায় না কেন? তুমি যেতে পারো। এম্বারাসমেন্ট, হাত তোলো। আমরা এখন তোমাকে সার্চ করব। এতে কাজ হবে না। আমাকে দেখাও তুমি কি লুকাচ্ছ। একটা ম্যাসাজার? ওই দোষী, আমি অপরাধী নই। বিশ্বাস করো, আমরা সেটা জানতেই পারবো। ছবির জন্য সাইনটা হাতে নাও। আমাকে ছবিতে সবসময় ভয়ানক দেখতে লাগে। সত্যিটা বলো, এটা কেন নষ্ট করলে? আমি কিছু করিনি, সত্যি বলছি। আমার কাছে প্রমাণ আছে। তুমি ঠিক এইভাবে কাজটা করেছো। আমি তোমার গোপন রহস্য জানতে পেরেছি। তুমি সত্যি একজন সুরসুরি পাগল। তুমি শুধু তোমার পরের শিকারকে খুঁজছিলে। আমার ছোট বাড়িটা এর জন্য একদম ঠিক লক্ষ্য ছিল। তাই তুমি ঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলে। যখন এনভি তারগুলোকে কেটে দিল, তুমি নিজের সুযোগটাকে কাজে লাগালে। তুমি তোমার অস্ত্রটা নিয়ে আমার বেচারা ছোট বাড়িটার সামনে গেলে, ম্যাসাজ করে এটাকে টুকরো টুকরো করে ফেললে। কি ভয়ঙ্কর একটা অপরাধ! আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। আমি সুরসুরি দেওয়ার পাগল নই। আমি তোমাকে সব বলছি আসলে কি হয়েছিল। তুমি আমার বন্ধু, তাই আমি তোমার এমন দারুণ ছোট বাড়িটা দেখে খুশি হয়েছিলাম। কিন্তু তারপর আলোটা নিভে গেল। খুবই অন্ধকার ছিল। আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম আর দুর্ঘটনাক্রমে তোমার বাড়িটা নষ্ট করে ফেলেছি। এটা একটা দুর্ঘটনা ছিল। আমার খুব লজ্জা লাগছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এটার জন্য আমার খুব লজ্জা লাগছে। ঠিক আছে, এটা ইচ্ছে করে করনি, কিন্তু ম্যাসাজারটা কিসের জন্য? যখন আমি খুব ঘাবড়ে যাই তখন এটা আমাকে শান্ত হতে সাহায্য করে। বুঝেছি, এখন সবকিছুই বুঝতে পেরেছি। চিন্তা করো না, আমার সাথে চলো, আমি আসছি। তাহলে আসল দোষীকে? হয়তো বাড়িটা নিজেই নষ্ট হয়ে গেছে। এম্বারাসমেন্ট ঘটনাক্রমে আমার বাড়িটা নষ্ট করে দিয়েছে। কেস অফিসিয়ালি বন্ধ হয়ে গেছে। আমার খুব লজ্জা লাগছে। ও, এটা নিয়ে চিন্তা করো না, আমরা এটা আবার তৈরি করব। আমাদের কাছে এর জন্য টুলসও আছে। আমার করার তৈরি, প্লাঞ্জার দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। আমি ফিতেটা কাটতে চাই। ধন্যবাদ বন্ধুরা, আমার ম্যাসাজারও কাজে লাগবে। আমি খুব খুশি আমরা সবাই মিলে আমার বাড়ি তৈরি করব। চলো কাজ শুরু করি। আমরা এটাকে আগের থেকেও আরো ভালো বানাবো। তোমরা সবাই অসাধারণ। আমি জানি তোমরা দারুণ কাজ করবে। তুমি কি তৈরি? তোমার নতুন বাড়িটা দেখো। ওয়াও, এটা দারুণ দেখতে লাগছে। আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। তোমরা কি ভিতরে আসতে চাও? এটা কি এনজাইটি? এটা কি হলো? আমাদের ওকে সাহায্য করতে হবে। এখানে কেউ কি ফার্স্ট এড করতে জানে? অনেক দেরি হয়ে গেছে। আমরা ওকে হারিয়ে ফেলেছি। মৃত্যু খুবই দুঃখের। থামো, এত তাড়াতাড়ি ওকে মৃত বলে দিও না। আমরা কি করব? একটা আইডিয়া এসেছে। আমরা এটা পরে শুনবো। সরে যাও সবাই। আমাকে পরীক্ষা করতে হবে। আমাকে ওর হার্টবিট আছে কিনা সেটা দেখতে হবে। সে আর বেঁচে নেই। এটা হতে পারে না। কি দুঃস্বপ্ন! সব তোমাদের দোষ। তোমরা ওকে মরে যেতে বাধ্য করেছো। আমি এর মধ্যে নেই। আমি এই ভয়ঙ্কর ডেথ পার্টির অংশ হতে চাই না। আমাকে এখান থেকে যেতে হবে। দাঁড়াও, কেউ কোথাও যাবে না। আমিও যদি মাথায় আগুন জ্বালাতে পারতাম, কিন্তু না, কাজ করছে না।
তোমরা সবাই সাসপেক্ট। হয়তো আমরা এখন ওকে বাঁচাতে পারি। একটু দাঁড়াও বন্ধুরা, নিচে কমেন্ট করো তোমাদের কি মনে হয় অ্যাংজাইটির খুনের পেছনে কে আছে। এটা আমাদের মধ্যে কেউ একজন ছিল, আর আমি খুঁজে বের করব সেটা কে। চলো তদন্ত শুরু করি। আমাদের সবার হাতে হ্যান্ডকাফ কেন? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। চুপ করো। ঠিক আছে, চলো আসল প্রশ্নে আসি। তোমাদের মধ্যে কে অ্যাংজাইটিকে মারার পেছনে আছো? এটা এম্বারাসমেন্ট নয়তো স্যাডনেস। আমি বলেছি সবাই শান্ত থাকো, আর আমি এত আগুন দিয়ে কি করব? আমার মনে হয় আমি কমেন্ট পোস্ট করতে পারি। তুমি কি ঠিক আছো? বেশি চালাক তাই না? এখন আসল কাজে ফিরি। আমার কাছে তোমাদের মেমোরি আছে। এখন একজন সাক্ষীকে ডাকার সময়। আমি কাকে বেছে নেব? দয়া করে আমি না। ঠিক আছে, আমি তোমাদের সাক্ষী দিতে ডাকছি। আমি তৈরি নই। আমি স্যাডনেসকে ডাকছি। না প্লিজ, অন্য কাউকে ডাকো। শান্ত হও। কি? এই মিডক্যাটটা কোথা থেকে এলো? তুমি এখন বিপদে পড়েছো। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? স্যাডনেস, এখানে এসো। তুমি যা বলবে ইওর অনার। আমার লুকোনোর কিছুই নেই। আমি সাক্ষী দিতে তৈরি। তাহলে তুমি কিসের জন্য অপেক্ষা করছো? ঠিক আছে, আসলে যেটা হয়েছিল। আমি কিভাবে রাইলিকে সাহায্য করতে পারি? হ্যালো, আমি অ্যাংজাইটি। তোমার সাথে দেখা করে ভালো লাগলো। ওয়াও, কি দারুণ কন্ট্রোল প্যানেল। আমি এটা চালিয়ে দেখব। আমাকে চালাতে দাও। একদম না, এটা আমার। রাইলি, আমি তোমাকে হতাশ করেছি। এটা কি হচ্ছে? উপস, দাঁড়াও। তাহলে তুমি এভাবেই ওকে মেরেছো? তুমি খুনি। জেলের জাম্পস্যুট পরার জন্য তুমি কি তৈরি? অপেক্ষা করো, তুমি পুরোটা এখনো শোনোনি। আরো আছে। এটা আমি কি করলাম? শ্বাস নাও। আমি দুঃখিত, কিন্তু আমাকে যেতে হবে। বাই। আমি তোমাকে চলে যেতে দেব না। তোমাকে বাঁচতে হবে। আমি এত জোরে কারেন্ট অনেকদিন খাইনি। ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে বাঁচিয়েছো। এটাই হয়েছিল। আমি কাউকে খুন করিনি। ঠিক আছে, যাও বসো। ধন্যবাদ ইওর অনার। ম্যান, এই হ্যান্ডকাফগুলো খুলে বেশ ভালো লাগছে। আসল অপরাধীকে? তোমাদের সবাইকে দেখে সন্দেহ হচ্ছে। এখন সাক্ষী দেওয়ার সময়। এনভি, আমি একেবারেই না। আমি ওখানে যাচ্ছি না। তোমার সাহস কিভাবে হলো কোর্টের আদেশ না মানার? কি সুন্দর আগুন। আমি এটা আরেকবার চেষ্টা করব। সে এটা কিভাবে করে? এক সেকেন্ড, আমাকে শান্ত হতে হবে। বেরিয়ে এসো। ঠিক আছে, আমি আসছি। এই জায়গাটা খুবই উঁচু। আমি কিছু দেখতে পাচ্ছি না। আমাকে কি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে হবে? শুরু করো। এক সেকেন্ড, আমি এই বাক্সটার উপরে উঠবো। আর এই যে আমার মেমোরি বল। আমি এটা নিতে পারছি না। তুমি খুবই বিরক্তিকর। এই নাও। ধন্যবাদ। এবার শোনো, তোমাকে এবার পুরোটা বলতে হবে। চলো শুরু করো। আমি তোমাকে দেখাতে চলেছি আসলে কি হয়েছিল। আশা করি এটা সে পছন্দ করবে। ও না, তুমি একটা ড্রামা কুইন। এটা তোমার জন্য। আমি গোলাপ ভালোবাসি। সে এটা কিভাবে করতে পারে? আমি ওকে খুব ভালোবাসি। আমার কাছে আর কোনো উপায় নেই। আমাকে আমার গোপন ওষুধটা ব্যবহার করতে হবে। একমাত্র এটাই আমাকে সাহায্য করতে পারে। চলো একটু বেশি ঢালি। কি? দোষী তুমি অ্যাংজাইটিকে এই বিষটা দিয়েছো? দেখো, আমি প্রমাণ পেয়েছি। কি দুঃস্বপ্ন। ওকে জেলে ঢোকাও। আমাকে পাটা দাও। দাঁড়াও, তুমি পুরো গল্পটা শোনোনি। এখন আমার ওষুধই একমাত্র আমাকে সাহায্য করতে পারে। এখন আমার ভালোবাসাকে গুড বাই জানানোর পালা। হয়ে গেছে। আমার এই লকেটটাও আর দরকার নেই। বাই বাই। আমাদের এক হওয়ার কথা ছিল না। আশা করি অ্যাঙ্গার আমার নতুন চুলের স্টাইলটা পছন্দ করবে। অ্যাংজাইটি, আমি তোমার জন্য কিছু একটা এনেছি। এখন এই লকেটটা তোমার। ওয়াও, অনেক ধন্যবাদ মেয়ে। আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করছি। এনভি, তুমি নির্দোষ। তুমি গিয়ে বসতে পারো। দেখলে, আমি তোমাকে বলেছিলাম আমার এই হ্যান্ডকাফগুলো খুব বিরক্তিকর লাগছিল। তোমাকে ছাড়া পেতে দেখে খুব ভালো লাগলো। এটা খুবই সহজ কাজ ছিল। এরপর সাক্ষী দিতে আসবে এম্বারাসমেন্ট।
আমি সবার সামনে কথা বলতে ভয় পাই। আমি এটা সহ্য করতে পারছি না। তুমি কোর্টের আদেশ মানছো না। ইওর অনার, তোমাকে শান্ত হতে হবে। স্ট্যান্ডে যাও এক্ষুনি। ঠিক আছে, শুধু আমার উপরে চিৎকার করো না। আমি তোমাকে সবকিছু বলবো। আমার কাছে লুকোনোর কিচ্ছু নেই। আমি শুনছি। এটাই ঘটেছে। আরে এম্বারাসমেন্ট, তুমি একটা হিরো। আমাকে বিরক্ত করা বন্ধ করো। এটা মজার। রাইলির সাথে কি হচ্ছে? আমি তোমাকে আগেই বলেছি আমার সাথে ঝামেলা করবে না। এখন প্রতিশোধ নেওয়ার সময়। তোমার ব্যাপারটা কি? তুমি নিশ্চয়ই আমাকে গুলি করবে, তাই তো? এখন বুঝলাম। তুমি ওকে ওই বন্দুক দিয়ে মেরেছো। তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি একজন অপরাধী। তোমাকে অনেক দিন জেলে থাকতে হবে। দাঁড়াও, তুমি এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টাও করো না। আমি তোমাকে পুরো ঘটনাটা বলিনি। আমার কথা শোনো। আমি কি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি? এই নাও, তুমি একটা ডুয়েল করতে চাও? ঠিক আছে, দেখা যাক আসল হিরোকে। চলো লড়াই শুরু করি। নিজেকে বাঁচাও। ও, খুব জোর বেঁচে গেছি। এখন আমার পালা। আমাকে মারার চেষ্টা করো। এই নাও। না, খারাপ হলো। তুমি প্রায় আমাকে মেরেই দিচ্ছিলে, কিন্তু আমি এই ডুয়েলটা জিতবো। আমি হেরে গেছি। আউচ! তুমি আমাকে মারলে। খুব জোরে ব্যথা করছে। আমি মারা যাচ্ছি। কি ভালো নাটক করতে পারো। তুমি বুঝে গেছো? এটা দারুণ ছিল। এখন আমরা কি বন্ধুত্ব করতে পারি? সত্যি, আমি রাজি। চলো বেস্ট ফ্রেন্ড হই। এটাই হয়েছিল। আমরা খেলছিলাম। ঠিক আছে, তুমি বসতে পারো। এম্বারাসমেন্ট দোষী নয়। আমার সামনে থেকে সরে যাও। আমি চলে যাচ্ছি। ইওর অনার, তুমি নিজেকে খুব ভালোভাবে ডিফেন্ড করেছো। আমাদের তোমার জন্য গর্ব হচ্ছে। আমি শুধু চুপচাপ বসে থাকতে চাই। চলো এগিয়ে যাই। কোর্ট এখন অন উইকে স্ট্যান্ডে ডাকছে। কি? আমি কিছুই জানি না। কোর্টের আদেশ মানেই আইন। ড্যানড্রাফের অধিকারকে বাঁচাও। ড্যানড্রাফও বাঁচতে চায়। তাড়াতাড়ি স্ট্যান্ডে এসো। তুমি সময় নষ্ট করছো। খুব বিরক্তিকর। আমার মেমোরি বল কোথায়? শুরু করো। এটা পুরো সময় নষ্ট। কি আরামদায়ক কাউচ। এখানে কি হচ্ছে? হ্যালো, আমি একটু ব্রেক নেব ঠিক করেছি। তুমি ঠিক করেছো? এটা আমার কাউচ। আমাকে জিজ্ঞাসা না করে শুয়ে থাকার অধিকার কারণ নেই। এটা তোমার দোষ। কি? এখন আমি বুঝতে পেরেছি তুমি ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছো। ওকে অ্যারেস্ট করো। খুব আনন্দের সাথে। শান্ত হয়ে দাঁড়াও। যথেষ্ট হয়েছে। আমাকে শেষ করতে দাও। এই যে বালিশটা নাও। তাহলে তুমি আরো আরাম করে শুতে পারবে। এটা খুবই ভালো। তুমি সেরা। কাউচের ব্যাপারে ভালো জানি। আর তুমি আমাকে বিশ্বাস করোনি। ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিক ছিলে। অনওয়ে নির্দোষ। বাই। শুধু তুমি বাকি। আমি জয়কে স্ট্যান্ডে ডাকছি। আমার নতুন কিছু বলার নেই। আমার আর ভালো লাগছে না। প্রতিবারই ওই একই জিনিস। ইয়াং ম্যান, নিজেকে সামলাও। এখানে এসো। হ্যাঁ, ইওর অনার। এই যে আমার মেমোরি। মন দিয়ে শোনো। একটা আরশোলা। ও, তুমি এটা কি করলে? উপস, আমি হয়তো ভুল দেখেছি। এটা কে? হাই, অ্যাংজাইটি। এবার সত্যিটা সবার সামনে আসবে। ওকে শান্ত করতে হবে। দুঃখিত। কে লাইট নিভিয়ে দিল? এখানে এত অন্ধকার কেন? নাকি আমার চোখ খারাপ হয়ে গেছে? আমার ভয় লাগছে। আউচ! চলো ক্যাটন্যাপ, তোমার কাজ করো। ঘুমাও। এখন তোমরা জেনে গেছো এটা কে করেছে। দোষী। তুমি ওকে মারার চেষ্টা করেছিলে। ভয়ঙ্কর। তুমি অপরাধী। দাঁড়াও, রাইলির একটা ইম্পর্টেন্ট খেলা ছিল। আমি চাইনি সে স্ট্রেস নিক। আমরা রাইলির কথা পুরোপুরি ভুলে গেছি। আমাদের এটা তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি চলো। সে কি করছে? আজ আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। সুইটি, এটা তোমার জন্য। শুভ জন্মদিন। একটা উইশ করো।
আমি জানি আমার ঠিক কি চাই, যদিও এতে কারোর কিছু যায় আসে না। জয়, চলো, এভাবে মরে যেও না। আমায় হিংসা করার মতো আমার আর কেউ থাকবে না। ও কি বেঁচে যাবে? হ্যাঁ, আমাকে বলো, আমার ভয় লাগছে। জয়, শান্ত হও, একটু দাঁড়াও, আমাকে ওর পালসটা চেক করতে দাও। আমি খুবই দুঃখিত, ও আর বেঁচে নেই। তুমি খুবই হাসি খুশি মানুষ ছিলে, আর নেই। এটা কিভাবে হলো? আমি কিচ্ছু করিনি। গুড বাই সবাইকে। দারুণ পার্টি। দাঁড়াও, সবাই যেখানে আছো সেখানেই দাঁড়াও। আমি বুঝে গেছি, কোনো চিন্তা নেই। এখানে একটা খুন হয়েছে আর আমি এই কেসটা সমাধান করব। সত্যিটা বলো, এটা কে করেছে? আমরা সবাই ওকে খুব মিস করব। এই বন্ধুরা, কমেন্টে জানাও তোমাদের কি মনে হয় খুনিটা কে? আমাকে বডিটা পরীক্ষা করতে হবে, এখানে নিশ্চয়ই কোনো ক্লু থাকবে। এটা আবার কি? দাঁড়াও, এটা জয়ের মেমোরি। ওর সাথে কি হয়েছিল সেটা আমরা খুঁজে বের করব। খুব ভালো টিম, আমরা একটা দারুণ কাজ করছি। রাইলির জন্মদিনের জন্য সাজানো প্রায় হয়ে এসেছে। কি হবে যদি আমি সময় মতো কাজ না শেষ করতে পারি? আমি পুরো পার্টিটা নষ্ট করে দেব। কি ভয়ানক। শান্ত হও, তোমার কাছে অনেক সময় আছে। হ্যাঁ, আমি এটা করতে পারবো। এম্বারাসমেন্ট, বেরিয়ে এসো। আমার খুবই লজ্জা লাগছে। ঠিক আছে, আমি আবার পরে চেষ্টা করব। অনুই, কেমন লাগছে? পার্টিটা দারুণ হবে। স্যাডনেস, কেকটা কেমন? দুনিয়ার সব থেকে দুঃখের কেক তৈরি হয়ে গেছে। দাঁড়াও, কি? আমাদের রাইলের বয়স বাড়ছে। ওর 13 বছর হতে চলেছে। খুব তাড়াতাড়িও বয়স্ক মহিলা হয়ে যাবে। ওর সামনে এখনো অনেক কিছু আছে। চলো রাইলিকে একজন ইয়াং লেডি হিসেবে ভাবি। একদম না। ঠিক আছে, তোমাদের যদি মন বদলে যায়, চা খেতে এসো। আমি কেকটাকে এখানে রেখে দেব। ওয়াও, যদি আমি আবার 13 বছর বয়সের হতে পারতাম। দাঁড়াও, কেকটা ধরো না। আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখন মোমবাতিগুলো জ্বালানোর সময় হয়ে গেছে। এখন আমার লাইটারটা কোথায়? সবাই পেছনে সরো। উপস, চলো আবার চেষ্টা করা যাক। আমার লাইটারটা খারাপ হয়ে গেছে। এখন কি? দাঁড়াও, অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকেও দেখেছে? আমি জানি না। বাঁচাও, খুনিটা। আচ্ছা, দারুণ। এটা একদম জলের মতো পরিষ্কার। অপরাধটা লাইট যাওয়ার পরেই ঘটেছে। এখন তোমরা সবাই সন্দেহের মধ্যে আছো। তবে আমার জিজ্ঞাসাবাদ ওকে দিয়েই শুরু করব। কিন্তু আমি কিছুই করিনি। আমরা সেটা দেখে নেব। সাইনটা ধরো। কোনো একটা ভুল হচ্ছে। আমাকে বাড়ি যেতে দাও। এখানে বসো। তুমি ভুল লোককে ধরেছো। কাউকে খুন করতে আমার খুব লজ্জা লাগবে। সবাই একই কথা বলে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। আমি জানি তুমি আমাকে মিথ্যে বলছো, কিন্তু মিথ্যে কিভাবে বলে আমি জানি না। শেষ সুযোগ, সত্যিটা বলো। ঠিক আছে, শুধু কোনো স্পটলাইট না। এই যে, এটা আমার মেমোরি। চলো এটা একসাথে দেখি। আমার মনে হয় সবকিছুই এভাবে হয়েছিল। অ্যাঙ্গার কোথায় গেল? ওকে কি আজকেও দেখেছে? আমি জানি না। ও, লাইটটাকে বন্ধ করলো। এটাই আমাদের শেষ সুযোগ। হাতুড়ি, তোমার কাজটা করো। আমাদেরকে আর কোনো অর্ডার করতে পারবে না। এখন আমি সব থেকে সেরা ইমোশন হব। আউ, খুব জোরে লাগলো। আমাকে কে মারলো? এটা অ্যাংজাইটির হাতুড়ি। এটা এখানে কি করছে? তুমি কি করতে চাইছো? দাঁড়াও। না, বাঁচাও। খুনিটা। ও খুনি বলেছে। এটাই ঘটেছে। এবার তুমি বুঝতে পেরেছো আমি দোষী নই। খুনি হলো অ্যাংজাইটি। এটা একটা মজার থিওরি। দুঃখিত, কিন্তু আমার চলে যাওয়া উচিত। এম্বারাসমেন্ট শুধু কল্পনা করতে ভালোবাসে। চুপ করে দাঁড়াও, একদম নড়বে না। এসব কি হচ্ছে? আমাকে কি সন্দেহ করা হচ্ছে? তুমি কি আমাকে জেলে রাখতে চাও? কিন্তু আমি ক্লস্ট্রোফোবিক। বসো।
হ্যান্ডকাফটা কিসের জন্য? এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে? তুমি কি আমার সাথে মজা করছো? বেকার প্রশ্ন করা অনেক হয়েছে, চলো ফোকাস করো। আমার মনে হয় তুমিই খুনি। তুমি কোনো একটা ভুল করছো। এখন সত্যিটা স্বীকার করার সময়। সত্যিটা, আসল ব্যাপারটা হলো আমার স্বীকার করার মতো কিছুই নেই। আমার সেটা মনে হয় না।